ভালো মানের লিঙ্ক বিল্ডিং করতে গেলে আমাদের অবশ্যই ব্যাকলিঙ্কের কোয়ালিটি চেক করতে হবে, কিন্তু আমরা এই কোয়ালিটিটা কিভাবে চেক করব এটা নিয়ে অনেকে অনেক দুবিধায় পড়ে যায়। তো আজকের ক্লাসটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ব্যাকলিঙ্কের কোয়ালিটি চেক করবেন এবং ভালো মানের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। প্রথমে আপনাকে রিলেভেন্সে চেক করতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইট যে নিশের আপনি যেখান থেকে ব্যাকলিঙ্কটা নেবেন সেটাও যাতে সেই নিশের হয়ে থাকে। ধরে নেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটার নিশ হচ্ছে ফুড। ওকে, তো এখন আপনি কি করবেন, এই ফুড ইন্ডাস্ট্রিরই কোনো অন্য একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন যেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক পেতে পারেন। এখন এই ফুড বলতে ধরেন আপনি একটা অরেঞ্জ জুস নিয়ে লেখালেখি করেছেন, এখন এই অরেঞ্জ জুসের সাথে আপনার অন্য একটা যে ওয়েবসাইট সেটাও যাতে অরেঞ্জ জুসই হয় সেটা আপনার প্রথমে খেয়াল রাখতে হবে। কিন্তু সব ধরনের ওয়েবসাইটই তো আর আপনি সেভাবে পাবেন না যে যারা অরেঞ্জ জুস নিয়ে লিখছে এবং সেখান থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন, এরকম কিন্তু নাও হতে পারে। তো যদি ওরকম না পান তাহলে অ্যাটলিস্ট ট্রাই করবেন যাতে ড্রিঙ্ক টাইপের হয়, তো সেটাও যাতে না হয়। যদি না হয় তাহলে পরবর্তীতে আপনি যাবেন ফুডের মধ্যে, কিন্তু রিলেভেন্সে থাকতে হবে, কারণ ফুড বলেন, জুস বলেন, ড্রিঙ্ক বলেন, সব কিছুই কিন্তু আপনার এটার সাথে রিলেভেন্ট। কিন্তু আপনি যদি অন্য একটা ওয়েবসাইটে চলে যান যেটার হচ্ছে তারা মেডিসিন নিয়ে কাজ করে, সেখান থেকে কিন্তু আপনি ব্যাকলিঙ্ক নিলে সেই ব্যাকলিঙ্কটা ভালো ব্যাকলিঙ্ক হবে না। গুগল এটাকে খারাপ মনে করবে যে আপনি অন্য নিজের ইন্ডাস্ট্রি বাদ দিয়ে অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন। কারণ দেখেন, আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন তখন কি উনি কিন্তু অন্য একটা ডাক্তার কেমন সেটা সম্বন্ধে খুব ভালোভাবে বলতে পারবে। যদিও সবসময় অনেস্ট রিভিউ দেন না, তারপরে আমি অনেস্ট রিভিউয়ের কথা বলছি। তো অনেস্ট রিভিউ দিতে গেলে যে আপনার যে রিলেটেড কাজগুলো করছে সেই রিলেটেড কাজগুলো কেমন হবে বা অন্য কেউ কেমন করবে এটা আপনাকে ভালো বলতে পারবে। একইভাবে যে ওয়েবসাইটগুলো যে রিলেটেড সে কিন্তু অন্য একটা ওয়েবসাইটকে ওই রিলেটেড ওয়েবসাইটকে কিন্তু লিঙ্কটা দিতে পারবে, তাছাড়া কিন্তু অন্যভাবে দিতে পারবে না। এই কারণে আপনার এই রিলেভেন্সি জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাকে একটা এক্সাম্পলের জন্য বুঝিয়েছি, সেম ইন্ডাস্ট্রি ওয়েবসাইট হতে হবে। ওকে, তো এই যে কেক, ডেজার্ট, ফুড, এটা কেন লিখেছি, এটা হচ্ছে যে ধরেন আপনি কেক নিয়ে কাজ করছেন, তো আপনি প্রথমে খুঁজবেন যে কেক নিয়ে কারা কারা কাজ করছে। যদি সেরকম ওয়েবসাইট পেয়ে যান সুবিধা মতো সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো নিতে পারবেন, যদি না থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যাতে ডেজার্ট যারা বানায় তাদের এখান থেকে হয়। সেটাও যদি না হয় তাহলে আপনি ফুড থেকে দেখবেন, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আপনার সেম এখানে। তারপর আপনি কি করবেন, যখনই সেই ওয়েবসাইটটা পেয়ে গিয়েছেন ওই ওয়েবসাইটটার মধ্যে 10 থেকে 15 মিনিট দিবেন, দিয়ে ভালো মতো সেটাকে অ্যানালাইসিস করবেন যে ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, ওয়েবসাইটের স্পিড কেমন, ওয়েবসাইটের ট্রাফিক কেমন, সব কিছু আপনি দেখবেন একে একে। আমি একটু পরেই বলছি, কিন্তু এই সব কিছু দেখতে 10-15 মিনিট লাগবে যদি আপনি ভালো মতো দেখেন। এই কারণে আমি বলছি যে 10 থেকে 15 মিনিট আপনি সেই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করবেন। দেন আসেন সেম কান্ট্রি ডোমেইন ইজ বেস্ট, অর্থাৎ কি যদি আপনার টার্গেট হয় বা আপনার ক্লায়েন্টের টার্গেট হয় যে তারা ইউকেতে সার্ভিস দিচ্ছে, তাহলে আপনি চেষ্টা করবেন যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন তারাও যাতে ইউকে রিলেটেডই হয় বা ইউকের আন্ডারে হয়। যদি না হয় এতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রথমে আপনার এটা চেষ্টা করতে হবে। দেন আসেন ডিরেক্টরিজের কথা, কারণ কি ফুড ডিরেক্টরি, এখানে আমার নিশ হিসেবে আমি ফুডকে নিয়েছি, এই কারণে কিন্তু আমি ফুড ডিরেক্টরি বলছি। কিন্তু যদি আপনার নিশটা অন্য কিছু হয় তাহলে আপনি অন্য কিছু নিতে পারেন। এটা অনেক সিম্পল, দেখেন আপনি জাস্ট আপনার যে নিশটা আছে সেটার সাথে ডিরেক্টরি লিখবেন, লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর যে ডিরেক্টরিগুলো আছে যারা, অর্থাৎ ওরা অনেক ধরনের যে কোম্পানিগুলো আছে ওগুলোকে লিস্ট করে রাখে, এই ডিরেক্টরিগুলোতে কিন্তু আপনি আপনার ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করতে পারেন এবং এই ব্যাকলিঙ্কগুলো বেশ ভালো মানের হয়ে থাকে। ওকে, তো এইটুকু ক্লিয়ার রিলেভেন্সে আপনি কিভাবে খুঁজবেন। দেন আসেন যে লিঙ্ক অথরিটি, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা থেকে লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটের অথরিটিটা খুব ভালো হতে হবে। এখন এই অথরিটিটা কিভাবে চেক করবেন, এটা আপনি চেক করবেন মজের সাহায্যে, মজ DAPA চেকার। ওকে, আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ওকে, এই মজ DAPA চেকারে এসে আপনি খুঁজবেন যে আপনার যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটের আপনি যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, ব্যাকলিঙ্কগুলো কি কোয়ালিটির আছে, এইজ কত আছে, এই সবগুলো জিনিস আপনি এখান থেকে চেক করে নিয়ে আসতে পারবেন। তারপরে আসেন ওয়েবসাইটের এইজ,
আপনি যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটে এজ কেমন। যদি এমন হয় যে আপনি এই ওয়েবসাইট থেকে লিঙ্ক নিচ্ছেন, এই ওয়েবসাইটটা মাত্র 1 বছর, ঠিক আছে, বা 1 বছরের কাছাকাছি হয়েছে, তো হতে পারে আপনি লিঙ্কটা নিলেন কিন্তু 1 বছর পর সে আর রিনিউ করায়নি, সে আর ওয়েবসাইট চালাচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই লিঙ্কটা ব্রোকেন হয়ে গেল, তাই না, এই লিঙ্কটা বাদ পড়ে গেল। এরকম নেওয়া যাবে না। যে ওয়েবসাইটগুলো অনেক বছর ধরে, অ্যাটলিস্ট 5-7 বছর, 10 বছর, 12 বছর ধরে তাদের কাজগুলো চালাচ্ছে, তাদের ওয়েবসাইটটা আছে, ওরা হলে ট্রাস্টেবল, ওদের কাছ থেকে আপনি লিঙ্কটা নেবেন, যাতে করে আপনার লিঙ্কের যে স্থায়িত্ব থাকে, সাস্টেনেবিলিটি থাকে, সেটা যাতে ভালো থাকে। এই কারণে আপনি তাদের কাছ থেকে লিঙ্কগুলো নেবেন। দেন আসেন ট্রাফিক। এটা তো অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা ব্যাকলিঙ্ক নিচ্ছি কেন, যাতে করে আমরা রেফারেল ট্রাফিক পাই এবং সাথে সাথে গুগলের চোখেও ভালো হতে পারি। তো যে ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কগুলো নিচ্ছেন তার ট্রাফিকে যদি খুব লো থাকে, তাহলে আপনি সেখান থেকে আর কতটুকু পাবেন, তাই না। এই কারণে আপনি তাদের ট্রাফিকটা চেক করে নেবেন যে ভালো মানের ট্রাফিক তাদের ওয়েবসাইটে আসছে কিনা। দেন আসেন যে লিঙ্ক প্লেসমেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। যে আপনি ধরেন একটা পেজ থেকে, এই একটা পেজ থেকে আপনি লিঙ্কটা নিচ্ছেন, এখন এই একটা পেজের মধ্যে আপনার লেখা কোন কোন জায়গায় কতটুকু আছে। তো ধরে নেন এগুলো হচ্ছে আপনার লেটারগুলো লেখা আছে বা সেন্টেন্সগুলো লেখা আছে। এখন এখান থেকে যখন আপনি লিঙ্কটা নেবেন, তখন আপনার যে কোনো একটা জায়গায় কিন্তু আপনার লিঙ্কটা প্লেস করতে হবে। চেষ্টা করবেন উপরের দিকে যাতে লিঙ্কগুলো হয়, কারণ কি মানুষ কিন্তু উপরের দিকেগুলো বেশি ভালো করে পড়ে, দেন নিচের দিকেগুলো কিন্তু অনেক রিডার পড়েই না। এই কারণে চেষ্টা করবেন উপরের দিকে যাতে কোনো একটা জায়গায় আপনার লিঙ্কটাকে প্লেস করতে পারেন, ঠিক আছে, এখান থেকে আপনার ওয়েবসাইটে যাতে লিঙ্কটা চলে আসে, এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, দেন আসেন অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি, ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম যে টপ 10 ট্রাভেল প্লেসেস। ওকে, তো এই যে ট্রাভেল প্লেসেস, এই ট্রাভেল প্লেসেস কথাটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এবং এইটাতে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেই লিঙ্কটা থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিকটা চলে আসবে বা লিঙ্কটা চলে আসবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে। অর্থাৎ কি, সিম্পল ভাষায় বলতে গেলে আমি যে একটা লাইন লিখছি বা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্সের যে এক বা একাধিক ওয়ার্ডকে টার্গেট করা হয় ক্লিকের জন্য, অর্থাৎ ওই টার্গেটেড যে সেন্টেন্সটা আছে সেটাতে মানুষ ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, এটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এটা খুব বুঝে শুনে দিতে হবে। অ্যাঙ্কর টেক্সট নিয়ে পরবর্তীতে ক্লাস থাকবে, আশা করছি আপনারা সেগুলো দেখে সব কিছু বুঝতে পারবেন। ওকে, দেন আসেন আমাদের এখানে ডু ফলো নো ফলো। এটা অবশ্যই ব্যাকলিঙ্কের ক্ষেত্রে একটা পড়ে, কারণ কি আমরা কি জানি যে গুগল যখন আমাদের কোনো একটা ওয়েব পেজে আসে, ঠিক আছে, তখন তারা 2 ধরনের লিঙ্ক পায়, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। এখন ডু ফলো এবং নো ফলো কেন, যে লিঙ্কটাকে আমি বলছি যে হ্যাঁ এই লিঙ্কের কারণে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং দাও তুমি, ঠিক আছে, আমি গুগলের কাছে চাচ্ছি যে আমার এই লিঙ্কটার সাহায্যে র্যাঙ্কিংটা আসুক বা এটা গুগলে ইন্ডেক্স হোক, সেটাকে আমরা ডু ফলো করে দিব। আর যেটা চাচ্ছি যে আমরা জাস্ট নর্মালি দিয়ে থাকি, সব লিঙ্কই যে আমরা চাচ্ছি যে ইন্ডেক্স হোক তা কিন্তু না, বা সব কিছু যে আমরা র্যাঙ্ক করাতে চাচ্ছি তা না, তো ওই সকল লিঙ্কটাকে আমরা বলবো নো ফলো লিঙ্ক। তো এটার একটা রেশিও থাকে, আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট যাতে 30% আমাদের নো ফলো লিঙ্ক থাকে, ঠিক আছে, 20 থেকে 30% যাতে নো ফলো লিঙ্ক থাকে, যাতে আমাদের এই ব্যাকলিঙ্কগুলো ন্যাচারাল মনে হয়, ঠিক আছে, গুগল যাতে সেটাকে ন্যাচারাল মনে করে এবং আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টরে যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয়, এই কারণে আমরা এটা চেষ্টা করব। ওকে, দেন আসেন ওয়াই ইউ নিড চকলেট কেক। এটা যখন আমরা সার্চ করব, আমি এটা কেন বলছি, একটা ব্লগ চুজ করে নিতে হবে এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করব, কন্টেন্ট কোয়ালিটি চেক করব, রিসেন্ট কন্টেন্ট কি আছে, অথরিটি কেমন আছে এবং ট্রাফিক কেমন আছে, এই বিষয়গুলো চেক করব। জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি যে আমি এই জিনিসটা, আপনাদের যে নিশটা আছে, আপনি যেটা নিয়ে কাজ করছেন ওই রিলেটেড যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনি গুগলে সার্চ করবেন। ওকে, সার্চ করার পর এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিব যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক করতে চাইবো, ঠিক আছে, ধরেন আমি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা সাইট আমরা নিব। আচ্ছা, এইটাকে আমরা নেই, ওকে, তো দেখেন smittenkitchen.com, তাই তো, এটা হচ্ছে একটা আমাদের ওয়েবসাইট। এখন আমরা যদি এই ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিতে চাই, যেমন দেখেন সারপ্রাইজ মি, রেসিপি আছে, বুকস আছে, পডকাস্ট আছে, নিউজ লেটার আছে, তাই তো, আমরা যদি এই ওয়েবসাইট থেকে আমাদের ব্যাকলিঙ্কটা করতে যাই, তাহলে আগে আমাদের এই ওয়েবসাইটটাকে ভালো মতো অ্যানালাইসিস করে নিতে হবে। তো প্রথম দিকে আমরা উপর থেকে দেখব যে এটার ডিজাইনটা কেমন, ঠিক আছে, এটার ডিজাইনটা যেমন যেমন দেখেন কন্টেন্ট কিন্তু অনেক আছে, অনেক হিউজ কন্টেন্ট আছে, এটা একদিক দিয়ে ভালো।
ফন্টগুলো মোটামুটি ভালো আছে। দেন হচ্ছে আমরা এগুলো দেখতে পারি, যেমন কিছু মেনিউ আমরা দেখব যে এগুলো কেমন আছে। যেমন দেখেন এই যে ইনগ্রেডিয়েন্ট, হলিডে অকেশন, মিল কোড সব কিছু কিন্তু সুন্দর করে এখানে দেওয়া আছে, অর্থাৎ ইনফরমেটিভ আছে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করব, যে ডিএপি চেকারে যে আমরা এটাকে চেক করব যে আসলে এটার কোয়ালিটি কেমন আছে, ওয়েবসাইটের কোয়ালিটি কেমন। এখান থেকে যদি আমরা ব্যাকলিংকটা পাই তাহলে আমাদের ব্যাকলিংকটা কতটুকু কার্যকর হবে। দেখেন এটা ডোমেইন অথরিটি আছে 81, অনেক অনেক ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ব্যাকলিংক নিতে পারি এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। পেজ অথরিটি যে পেজটা নিলাম সেটা 71, এখানে হচ্ছে যেমন টক্সিক ব্যাকলিং, তারপর হচ্ছে অথরিটি ব্যাকলিং, পেজ কোয়ালিটি 99%। ওকে, কোয়ালিটি বেশ ভালো আছে এখানে। এবং এটা এইজ দেখেন 18 বছর 20 দিন, 18 বছর ধরে এই ওয়েবসাইটটা চলছে। তার মানে কি, অবশ্যই এটা গুগলের কাছে খুব ট্রাস্টেবল একটা ওয়েবসাইট, তাই এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু লিঙ্কটা নিতে পারি, এটা আমরা এখন শিওর। এখন দেখেন আমরা কন্টেন্টের কোয়ালিটি দেখবো যে কন্টেন্টের কোয়ালিটি কেমন, ঠিক আছে। যেমন এই কন্টেন্টটা বা এখান থেকে আমরা এর আগে যে কন্টেন্টটা দেখেছিলাম, এই যে এই কন্টেন্টের কোয়ালিটি কেমন এটা আমরা বুঝতেই পারছি। ভিডিও এমবেড করা আছে, ছবি দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে, স্টেপ বাই স্টেপগুলো বোঝানো আছে, তাই না। তো কোয়ালিটি আমরা ধরে নিতে পারি যে ভালো আছে। দেন আমরা দেখব কি রিসেন্ট কন্টেন্ট, এই ওয়েবসাইটে যে রিসেন্ট কন্টেন্ট যেটা থাকবে সেটা আমাদের এখানে কেমন। যেমন এইটা রিসেন্ট না, এটা অনেক আগের একটা কন্টেন্ট। তো আমরা এখানে চেষ্টা করব যে রিসেন্ট কন্টেন্টগুলো যাতে আমরা খুঁজে পাই। আচ্ছা, 2009, 2010, 2016 অনেক আগের কন্টেন্ট এগুলো। তারপরে সমস্যা নেই, যেহেতু আগের ওয়েবসাইটই, আমরা রিসেন্ট কন্টেন্ট যদি পাই তাহলে আমরা সেগুলোকে রিসার্চ করব। দেন আসেন অথরিটি এবং ট্রাফিক। অথরিটিটা তো আমরা চেক করলাম যে এটার অথরিটি কেমন আছে। যেহেতু অথরিটি এত বেশি আছে তাহলে আমরা এটা ধরে নিতেই পারি যে এটার ট্রাফিকও অনেক বেশি আছে। তারপরেও আপনারা চাইলে এইচআরএস এর ফ্রি হচ্ছে ট্রাফিক চেকারের টুল আছে, আপনি সেখান থেকে চেক করে নিতে পারেন। এই যে ওয়েবসাইট ট্রাফিক চেকার, আমরা এই লিঙ্কটাকে কপি করে নেই। কপি করে আমরা এখানে জাস্ট এটাকে বসিয়ে দিই, চেক ট্রাফিকে ক্লিক করে ফেললাম। এখন আমরা এখান থেকে দেখতে পারবো যে ওয়েবসাইটে ট্রাফিক কেমন। ট্রাফিক অবশ্যই ভালো হওয়ারই কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ট্রাফিকটা অবশ্যই ভালো হবে। তারপরে জাস্ট আমাদের এই যে দেখেন 246.8K ট্রাফিক, তাই না। তো এত ট্রাফিক যেহেতু এই ওয়েবসাইটটাতে আসছে, তার মানে কি এটা শিওর যে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন যদি এখান থেকে আপনি একটা ব্যাকলিংক নিতে পারেন। তো এইগুলো ওয়েবসাইট থেকে যেগুলো ডোমেইন অথরিটি 80-90 আপ থাকে, ওদের থেকে ব্যাকলিংক পাওয়াটা কিন্তু এত ইজি না। আমরা সচরাচর এগুলো থেকে ব্যাকলিংক সহজে পাই না। যদি আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটার জন্য আমরা ব্যাকলিংকটা নিতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের অথরিটি যদি বেশ ভালো হয় তাহলে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারবো। কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকলিংক বা হচ্ছে ওয়েবসাইট অথরিটি যদি তেমন একটা ভালো না হয় তাহলে কেন তারা আমাদেরকে ব্যাকলিংক দিবে, তাই না। আমরা চেষ্টা করব মিডলের, যেমন 50, 60, 70 এই ধরনের ডোমেইন অথরিটি যাদের আছে তাদের কাছ থেকে ব্যাকলিংক নেওয়ার। ওকে, তো চেক করার সিস্টেম এটাই। আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চান, নেয়ার আগে অবশ্যই আপনি এই জিনিসগুলো চেক করবেন। যদি দেখেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি এখান থেকে ব্যাকলিংকটা ক্রিয়েট করতে পারেন, তাদের আউটরিচ করতে পারেন, দেন পরবর্তী প্রসেসগুলো শুরু করতে পারেন। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। কোনো রকমের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে যারা অ্যাড আছেন তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি ওখানে আপনাদের সলভ দিয়ে দেবো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।